এত বড় বাড়িতে আমার বাবার থাকার জায়গা হলো না, এত আয়োজন করলাম তাও না খেয়ে যেতে হলো। বাড়ির বউ কথা বললেই দোষ, চুপচাপ সবকিছু সহ্য করে নিতে পারলে তবেই সবার শান্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাস শেষে হাত খরচের কিছু জমানো টাকা দিয়ে বাজার করে আনলাম। এখানে প্রায় 5,000 টাকার বাজার। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের কি হবে? সবাই হয়তো ঈদের আগে পরে বাজার করে ফ্রিজ ভর্তি করে রাখছে, আর এই যে বাজারগুলো দেখছেন এগুলো দিয়েই আমাকে বেতন পর্যন্ত নিতে হবে। প্রতি মাসেই আমি হাত খরচের টাকাগুলো জমিয়ে রাখি। জমানো টাকাগুলো দিয়ে আমার পরিবারের জন্য কিছু একটা করতে পারলে ভীষণ ভালো লাগে। একদিকে তো বাবা আসছে, অন্যদিকে ফ্রিজ একদম খালি। এর আগে তো বাবাকে বলেও আমাদের বাড়িতে আনতে পারি না। আমার ভাগ্যটাই খারাপ, প্রতিবার আমার সাথে কেন যে এমন হয় নিজেও জানি না। কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু মাছগুলো বের করে নিই। আমার বাবার সব পছন্দের মাছ একেবারে ফ্রেশ ছিল। এগুলো হচ্ছে দেশি ট্যাংরা, আর এখানে বড় সাইজের ভাটা মাছ, সাথে ইলিশ মাছ, চিংড়ি মাছ তো আছেই। আজকে তো প্রচুর গরম, আর আমাকে এই মাছগুলো কেটে পরিষ্কার করে রান্না করতে হবে এখনই। আমি রান্না করব, তবেই সবাই খেতে পারবে। এখানে আমি ভাটা মাছগুলো নিয়েছি, কারণ ভাটা মাছগুলো সবাই বেশি পছন্দ করে। মেয়েদের পরিবারে আবদার বলতে কিছুই থাকে না, সারাটা জীবন চলে যায় অন্যের কথা শুনতে শুনতে। কয়েকটা মাছ কোন রকম কেটে ভালো করে পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার বারবার মনে হয়েছিল আমার বাবা হয়তো আমার হাতের রান্নাটা খেয়ে যেতে পারবে। রিজিকে না থাকলে কোনো কিছুই সম্ভব না, আমরা তো শুধু চেষ্টা করেই যাই। মাঝে মাঝে ভাবি কেন মেয়ে হলাম, যদি ছেলে হতাম তাহলে তো মা বাবাকে কাছেই রাখতে পারতাম। আমাদের বাসায় যেদিন একটু বেশি করে বাজার করা হয়, মাছ মাংস কেনা হয়, ওই দিন একটু সবকিছু গুছিয়ে নিতেও সময় লাগে। যতই চেষ্টা করি মাঝে মধ্যে নিজের কাছে নিজে হেরে যাই, আর ভীষণ খারাপ লাগে। আমি যদি 1 ঘন্টা আগে রান্না করতে পারতাম, হয়তো আমার বাবা খেয়ে রেস্ট নিয়ে তারপর যেতে পারতো। দুপুরবেলায় গাড়িতে টিকিট কাটা ছিল, আর আমার বাবা যেহেতু অনেক দূরে যাবে, তাই চাইলেও আর টিকিটটা আমরা চেঞ্জ করতে পারিনি। বাবা কিন্তু ভীষণ হাসি খুশি একটা মানুষ, যখন একটু কষ্ট পায় তখন কিন্তু চুপ হয়ে যায়। জানি না কবে কখন আবার বাবার সাথে দেখা হবে। রোজার মধ্যে ডক্টর দেখাতে বাবা একবার আমার বাসায় আসছিল, আবার গ্রামে চলে গেছে। তখন অনেক আপুরা বলছেন আমার বাসায় কি থাকার জায়গা নেই। বাবাকে একটা সময় বলেও আমার বাসায় আনতে পারতাম না। বিয়ের পর থেকে সে সব সময় বলে মেয়ের বাড়িতে বেশি বেড়াতে নেই, মানুষ কি বলবে। আগের দিনের মানুষগুলো না কেন জানি মানুষের কথাই বেশি ভাবে। অনেকে তো এখনো মনে করে মেয়ের বিয়ের পরে মেয়ে পর হয়ে যায়, তবে আমার বাবা এরকম কখনো ভাবে না। তারপরেও আমাকে কষ্ট পেতে হয় কোনো না কোনো কারণে। বাবাকে বিদায় দিয়ে চলে আসছে। আমি তো কিছু মাছ কেটে রাখছিলাম, মাছগুলো ফ্রিজে রাখতে হবে। এই যে মাছগুলো দেখছেন এগুলো ছোট ছোট ভাগ করে রাখবো, বেতন পাওয়া পর্যন্ত আমাকে এগুলো দিয়েই চলতে হবে। সবকিছু গুছিয়ে দিতে আমি একটু ব্যস্ত হয়ে যাই, তাই তো চুলাটা বন্ধ করে রাখছিলাম। যখন বাসায় আমি একা থাকি তখন আমাকে এভাবেই কাজ করতে হয়। এই 2টা হাতে সংসারের সব কিছু সামলাতে হয়। কিছু মাছ কেটে পরিষ্কার করে নেওয়া এখনো বাকি আছে। ভাবলাম আগে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিই, কারণ বেশি সময় চিংড়ি মাছ বাহিরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। মাছগুলোর খোসা ছাড়াবো না, শুধু এভাবে কেটে রেখে দিব। যখন রান্না করব তখন ভালো করে পরিষ্কার করে নিব। কিছু ভাটা মাছ রান্না করার জন্য কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাকি যেগুলো ছিল এগুলো এখন পরিষ্কার করে নিব। সবগুলো মাছ কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তার মধ্যে তো সংসারের রান্না আরো অনেক কাজ থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।